আসসালামু আলাইকুম। আরও একটি শীতের পিঠার রেসিপি আজকে নিয়ে আসলাম। আজকে একই পিঠা দুরকমভাবে করে দেখাবো। দুটোর টেস্ট পুরোই আলাদা আর অনেক বেশি মজা। অনেক সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি একটি চালনি বসে নিয়েছি। এরপর আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব। এটি শুকনো চালের গুঁড়ো। ভালো মতো একটু চেলে নিচ্ছি। চালের গুঁড়া চালা হয়ে গেলে আমি এখানে ময়দা নিয়ে নিব। ময়দা দিয়ে দিচ্ছি 3/4 কাপ, মানে 1 কাপের চাইতে সামান্য একটু কম। এখন ময়দাটিকেও ভালো মতো চেলে নিচ্ছি। আমার শুকনো উপকরণ চালা হয়ে গেল। এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি গুড়ের শিরা তৈরি করে নিব। এই জন্য চুলায় প্যান বসিয়ে 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে 3/4 কাপ পানি দিয়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে জাল করে গুড়ের শিরা তৈরি করে নেব। দেখুন শিরা ফুটে উঠেছে। খুব বেশি ঘন করে ফেলা যাবে না, ভালো মতো বলক উঠলে আমি চুলা অফ করে দিচ্ছি। এখন গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে, তাই আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এই চালনির সাহায্যে অবশ্যই গুড়টাকে ছেঁকে নেবেন। এখন সেই শুকনো চেলে রাখা চালের গুঁড়ার মধ্যে আমি সেই গুড়ের শিরা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো চটকে চটকে মেখে নেব। হাত দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। একবারে পুরোটা দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে আমি ভালো মতো মেখে নেব। গুড়ের শিরা দেওয়া হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। এখন ব্যাটারটিকে আমি ঘন্টাখানিকের মতো রেস্টে রেখে দেব। ঘন্টাখানিক পর ফিরে আসলাম। প্লাস্টিক পেপার সরিয়ে এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে। ঘন্টাখানিক পর এটা আরও কিছুটা ঠিক হয়ে গেছে। এই ঠিক ব্যাটার দিয়ে পিঠা উঠবে না, তাই আমি কিছু আর একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো মতো আবার মিশিয়ে নিচ্ছি। আমি একটি আঙ্গুল ডিপ করে দেখাচ্ছি। আঙ্গুলটি আমার খুব ভালো মতো কোট হয়ে গেছে, মানে পিঠার ব্যাটারটি একদম ঠিক আছে। চুলায় একটি প্যান বসিয়ে আমি তেল গরম করে দিয়েছি। এটি কাঠির সাহায্যে আমি তেলের গরমটি মেপে নিলাম। কাঠির মধ্যে বুদবুদ উঠলে পিঠা দেওয়ার জন্য একদম পারফেক্ট। একটি পিঠা আমি দিয়ে দিলাম। আগে নাড়ানো যাবে না, পিঠাটা উপরে আসলে আপনারা চামচের সাহায্যে উল্টো পাল্টে নেড়ে নেবেন। উপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। দেখুন কি সুন্দর একটি ফুলকো পিঠা তৈরি। আমি আরেকটি করে দেখাচ্ছি। সেমভাবে আমি আরেকটি পিঠা ভেজে নিচ্ছি। আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন চুলায় আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধ এখন জাল করে আমি 1.5 কাপের মতো করে নেব। জাল হয়ে গেলে চুলার জাল অফ করে আমি এখানে গুড়ের শিরা অ্যাড করব। 1.5 কাপ পরিমাণ গুড়ের শিরা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর শিরা বানানো তো আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, সেম প্রসেসে এভাবে করে বানিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চুলা অফ করে খেজুরের গুড়টা মেশাবেন, নাহলে তো দুধ ফেটে যাওয়ার একটা চান্স থেকেই যায়। এখন কিছু পিঠা আমি বাটিতে নিয়ে সেই গরম দুধ পিঠার মধ্যে ঢেলে দিচ্ছি। পিঠাগুলো কুসুম গরম আছে, দুধটা চুলা থেকে নামিয়ে আমি ঢেলে দিলাম। এভাবে করে এখন ঘন্টাখানিকের জন্য রেস্টে রেখে দেব। ঘন্টাখানিক পর ফিরে আসলাম। একটি পিঠা আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়ে গেছে। এটির স্বাদ আসলে মুখে লেগে থাকার মতো। আর আমি কিছু শুকনো পিঠা ও তেল পিঠা রেখে দিয়েছি। একই ব্যাটার দিয়ে আমি 2 রকমের পিঠা বানিয়ে নিয়েছি। অবশ্যই একবার ঘরে তৈরি করবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।